আচ্ছা, সবাইকে একটু কাজটা দেখাই, সবাই একটু মন দিয়ে কাজটা দেখেন। হ্যাঁ, যে কোনো একটা ব্রাউজারে গিয়ে আপনার প্রোফাইল ক্রিয়েট করার পর এখন যেহেতু প্রবলেমটা সলভ হয়ে গেছে, তার মানে মোটামুটি 10টা নিয়েও কাজ করা যায়। সো আমি এখানে সব রেডি করে রাখছি, তো এই যে স্টার্ট দিলাম। আর আপনার ডলফিনে তো হচ্ছে অটো লিঙ্ক সিলেক্ট করা যায়, সো ওটাই করা আছে আমার অটোমেটিক কাজ। ভাই যে কোনো সফটওয়্যার মানে যে কোনো ব্রাউজার দিয়েই করেন না কেন, কাজ করা যায়। তো ওইখানে হচ্ছে কাজ হইলেই হয়েছে। আপনি কিভাবে করবেন সেটা আপনার ব্যাপার, আমার কাজ হইলেই হয়েছে এতটুকু। এইখানে আসার পর এগুলা একটু তাড়াতাড়ি চেঞ্জ করবে। একটু চেঞ্জ করলে মানে একটার পর একটা ট্যাবে গেলে দেখা যায় যে এগুলা লোডশেড হইতে হতেই চলে আসে সব। আর নেট স্পিড ভালো থাকলে এমনিতেই আসে, সব সময় তো আর আইপি ঝামেলা করে না। এই যে সবগুলাই চলে আসছে, তো আপনারা যে কোনো একটাতে ঢুকবেন, একটাতে ঢুকলেই হয়েছে। এখন দেখেন যে সবগুলাই চলে আসছিল, মানে সবগুলাতেই চলে আসছে। আর আগে হয়েছিল কি যে 10টা রান দিলে 3টাতেই নাই। সো ওই সমস্যাটা আপাতত নাই। তারপর এই জায়গায় এসে আগে দেখবেন যে এই লিঙ্কে ডোমেনের বিষয়ে দেখবেন সার্চ রেজাল্ট আছে কিনা। সার্চ রেজাল্ট না থাকলে ওগুলা দেখলে মানে আপনি হচ্ছে ক্লিক করবেন বা ওইদিকে একটু বেশি ফোকাস করবেন। এটা সার্চ অ্যাভয়েড করেন, দুই একটা দেখেন। যদি সবগুলাই সেম থাকে তাহলে এই যেখানে নাই। যদি সবগুলাই সেম থাকে তখন হচ্ছে সার্চ রেজাল্টের মধ্যেই ক্লিক করবেন। ধরেন যেটা সবগুলাই সে এটাতেই ক্লিক করবেন। আর যখন না থাকবে তখন অন্যগুলো থাকলে সেগুলাই দিবেন। আচ্ছা, আমি সার্চ রেজাল্ট যা আসছে সবই দিলাম। আমি আর এত না খুঁজি, ধরেন যে সবগুলাতেই সার্চ রেজাল্ট সবগুলাতেই আছে, এটাই কথা নাই, সবগুলাতেই দিলাম। আমাদের হচ্ছে 70% ক্লিক, 30% ভিউ। ওই যেটা হচ্ছে আপনি ডাইরেক্ট সার্চ রেজাল্ট ছাড়া যে ডোমেনটা পাবেন সেটাতে দিলে আপনার ডাইরেক্ট যে অ্যাড চলে আসবে, এটা হচ্ছে অ্যাড। এটা একটু লোড নেবে, লোড নেই ততক্ষণ বাকিগুলো দেখে। আর যেটা সার্চ রেজাল্ট আসছে ডাইরেক্ট করে হচ্ছে এই যে এরকম লিঙ্ক পাস নিয়ে আসবে। তো এইখানে আপনি হচ্ছে আবার চাপার পর তারপর অ্যাড চলে আসবে। ভাই আমার কথা হচ্ছে আপনারা যেভাবেই কাজ করেন অ্যাড আসলেই হয়েছে, অ্যাড আসা লাগবে। আপনি কাজ করবেন 10টার মধ্যে 6টা 7টাতে আপনার অ্যাড আসবে, 3টাতে আপনি ভিউ দিবেন, শেষ। আর ভিউ এইখান পর্যন্ত রাখলেই হবে, যেটা করে ভিউ দিবেন সেটা এখান পর্যন্ত রাখবেন, তাহলেই হবে। আর হচ্ছে আপনার ক্লিকের জন্য অবশ্যই ভিতরে যাওয়া লাগবে। এই যে এখন এগুলানে আসা, এগুলানে একটু স্ক্রল করবেন, নিচে যাবেন, পেজটা ভিজিট করবেন। এগুলাতে তো হচ্ছে একটা পেজে একটা ইউজার এসে কতক্ষণ থাকে না থাকে বা একটা ইউজারের অ্যাক্টিভিটি এগুলা খেয়াল করা হয়। আর এখানে যে লোডটা একটু করে দিবেন, লোড শেষ হলে যখন একটা পেজ ট্র্যাক করা হয় তখন ওই পেজে একটা ইউজার আসলো, আসার পর ইউজারটা কতক্ষণ ছিল বা কিরকম করে ইউজ করছে পেজটা, সবকিছুই এগুলা ট্র্যাক করা হয়। দেখবেন, মার্ক করবেন। যখন আপনি হচ্ছে একটা দোকানে যান তখন তো আর একবার ইয়া করেন না, প্রোডাক্টটা দেখেন শোনেন, একটু দোকানের সামনে গিয়ে দাঁড়ান, তারপর না পছন্দ হলে নেন, না হলে নাই। তো এখানে ওই সেম অবস্থা, আসবেন একটু ঘুরে ফিরে দেখবেন,
মানে একটু সময় দিবেন আর কি, তারপর আপনি যাবেন। এখন আমরা কাজ করতেছি, ধরেন যে আমরা একটা মানুষ 1000টা কাজ করে দিচ্ছি, কিন্তু পেজে তো হিসাব হয় যে এখানে 1000টা মানুষই আসছে। ওরকম যে 1000টা মানুষ আমার দোকানে আসছে, আপনার কি হিসাবে কয়টা বিক্রি করছি না করছি সেটা দেখে লাভ নেই, কিন্তু 1000টা মানুষ আসছে এটাই হচ্ছে কথা। আর যেগুলাতে এরকম একদম শর্ট আসবে ওগুলাতে একটু ইয়া বাটন গুলাতে হচ্ছে আপনার অ্যাকশন বাটন গুলাতে ঢুকবেন, ঢুকলে এই যে একটা ইয়া করে যাবেন, যেগুলাতে ঢুকবেন। আর এই দুটো তো ভিউ মোটামুটি এভাবে করলেই দেখা যায় যে 100% রিপোর্ট ভালো হয়। রিলোড শেষ হয়ে গেছে, আপনার সবগুলো পেজ ঘোরা হয়ে গেছে, তারপর হচ্ছে যদি আপনি ক্রস চেক করবেন করবেন, না হলে নাই, দরকার নেই ক্রস চেক করার। এই যে কাজ শেষ, কাজ এতটুকু। ঠিক আছে, সবাই এভাবে একটু করেন, একটু সময় দেন, তাহলে হচ্ছে যে কাজের রিপোর্টও ভালো হবে, সবকিছু ভালো হবে। আর আমাদের কাজ হচ্ছে 3টা থেকে, মানে বিকেল 3টা থেকে সকাল 10টা পর্যন্ত। এটা হিউজ টাইম। একটু সবাই ইয়া করেন যেন কাজটা ভালো করে করা যায়।